রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার আমি কিভাবে আমার ভগবানদেরকে সেবা দিয়ে থাকি নর্মালি, তো সেটাই আমি আপনাদেরকে এই ছোট্ট মিনি ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো চলুন, দেখুন আমি প্রথমেই কিন্তু পুজোর জন্য যা যা লাগবে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এদিকে ভগবানরা যে আসনে বসে থাকেন সেই আসনটিও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি, নতুন আসন বিছিয়ে দিয়েছি এবং সমস্ত ফটোচিত্র মূর্তি নামিয়ে নিয়েছি পরিষ্কার করে, যার যার নিজের জায়গায় আবার বসিয়ে দেবো। ফুল ফল সমস্ত কিছু কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। এখন যেহেতু শীতকাল, তার জন্য কিন্তু বেশি ফুল পাওয়া যাচ্ছে না। কিনে আনলে অবশ্য হয়, কিন্তু সবসময় তো কিনে আনা যায় না। তার জন্য মাঝে মধ্যে যখন হাটে বা বাজারে যায় তখন কিন্তু নিয়ে আসা হয়। তো এখন হাতের কাছে যেই ফুল আছে সেগুলি দিয়ে কিন্তু পুজো করা হবে। তো আমি আমার গোপাল সোনাদেরকে নামিয়ে নিয়েছি, ওদেরকে একটি পাত্রে বসিয়ে আমি সবাইকে একসঙ্গে অল্প জল দিয়ে স্নান করিয়ে দিই। হালকা উষ্ণ গরম জল দিয়ে কিন্তু ওদেরকে আমি স্নান করাই। রোদে বসিয়ে দিলেই কিন্তু জল গরম হয়ে যায়, আগুনে বা গ্যাস উনুনে দেওয়া লাগে না। তো আমি কিন্তু ওদের এখন গরম জলেই স্নান করাচ্ছি। আর আমার মা লক্ষ্মীর স্নানটা আপনাদেরকে দেখাবো না, শুধু গোপাল সোনাদের স্নানটাই আপনাদেরকে দেখালাম। এদিকে দেখুন সমস্ত গোপাল সোনাদের স্নান করানোর পর শৃঙ্গারও করিয়ে দিয়েছি। তো দেখুন আপনারা, এই যে আমার সবার ছোট্ট গপু সোনা, গোবিন্দ সোনা ওর নাম। ওর জন্য মাথায় যে রূপোর মুকুটটি দেখতে পাচ্ছেন, ওই মুকুটটি এবং আমার লালার হাতে চুড়ি এবং এই যে মা লক্ষ্মীর দুটি গয়না, এই গয়নাগুলো কিন্তু নতুন এবার আনা হয়েছে। আজ প্রথমবার পরালাম, কেমন হয়েছে জানাবেন। এই যে মা লক্ষ্মীর হাত তো খুবই ছোট, দেখতেই পাচ্ছেন মা লক্ষ্মীটিও ছোট, তার জন্য ওনার সাইজের কিন্তু চুড়ি তৈরি করা পাওয়া যাবে না। তো বড় চুড়ি কিন্তু আমি এইভাবে দেখুন ছোট করে নিয়েছি। তো এবার মা লক্ষ্মীর হাতেও কিন্তু বেশ সুন্দর সেট হয়ে গেছে। মা লক্ষ্মীকেও আমি সাজিয়ে গুছিয়ে তার নিজের আসনে বসিয়ে দিয়েছি। এবার আমি আপনাদেরকে পুরো আসনটি কেমন দেখতে লাগছে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। যখন বেশি ফুল থাকে তখন কিন্তু সাজালে আরও সুন্দর লাগে ভগবানদের। আসলে ঠাকুরের আসন কিন্তু ফুলেই সব থেকে সুন্দর লাগে। তারপরেও ফুল না থাকলে কী করা যাবে, পুজো তো আপনাদের করতেই হবে। আসল পুজো তো ভক্তি দিয়েই করতে হয়, তো সেটা দিয়েই চেষ্টা করা। জানি না কতটুকু ভক্তি দিয়ে পুজো করতে পারি, তারপরেও চেষ্টা করি। আর ভিডিওটি আপনারা দেখুন। এই যে এইদিকে আমার ভোলে বাবা আছে, ওনাকে খুব কমই দেখানো হয়। তো এই যে আমার ছোট্ট গোবিন্দ সোনাকে দেখুন, দর্শন করুন। আর ও হচ্ছে লালা। আর এই যে এইদিকে যে গোপাল সোনা, ও কিন্তু সবার প্রথমে আমাদের বাড়িতে এসেছিলো। ওর পরেই কিন্তু এক একজন করে এসেছে আমাদের বাড়িতে। তো প্রথম গোপাল সোনাই কিন্তু সব থেকে আদরের। সবাই তো এক, তারপরে ও যেহেতু প্রথম এসেছিলো, ওর একটু আদর অন্যরকমই। তো এই যে মা লক্ষ্মীকে কিন্তু আমরা আবার আপনাদেরকে দূর থেকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আসলে ভিডিও করতে আমার খুব ভালো লাগছিল, যেহেতু আজকে একটু অন্য রকমের স্বাদ ছিল। মা লক্ষ্মীকে প্রথমবার এই মালাটা পরালাম, অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা মালা পরানোর। তো ফাইনালি নিয়ে পরাতে পেরেছি, খুবই ভালো লাগছে। রাধে আপনাদের রাধে কেমন কৃষ্ণ লাগলো কৃষ্ণ অবশ্যই কৃষ্ণ। জানাবেন।